ঝিলের মায়ের বাড়িতে স্বাক্ষর জিনিস নিয়ে যাওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ভুলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে। ঝিলের বিয়ের পর কেটে গেছে মাত্র ৬ মাস। নতুন সংসার, নতুন মানুষ, সবকিছুর মাঝেই সে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর ঝিল আর তার মা প্রথমবারের মতো শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছে নানা বাড়িতে। ঝিলের মা অসুস্থ, তাই মেয়ের শ্বশুরবাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে নেওয়া ছাড়া উপায় ছিল না। ঝিল খুব ভেবেচিন্তে এই জিনিসগুলো ব্যাগে ভরেছিল, দুটো শাড়ি, কিছু ওষুধ আর কয়েকটি রান্নার বাসন, যেগুলো তার মা নিজেই দিয়েছিলেন বিয়ের সময়। কিন্তু দরজার কাছে পৌঁছতেই থেমে যেতে হলো। স্বাক্ষরের মা, যাতে সবাই বড়মা বলে, চোখ কুঁচকে বললেন, এইসব কোথায় নিয়ে যাচ্ছ? ঝিল শান্ত গলায় বলল, মা অসুস্থ, তাই কিছুদিনের জন্য। কথা শেষ করার আগেই পিসি এসে যোগ দিলেন, বিয়ের পর থেকেই দেখি শ্বশুরবাড়ি থেকে জিনিস বাপের বাড়ি চালান দিচ্ছ, এটাকে কি বলে জানো? ঝিলের মা এতক্ষণ চুপ করেছিলেন, মেয়ের সংসারে ঝামেলা হোক চাননি কখনো, কিন্তু কথাগুলো যেন বুকের ভেতর ছুরি হয়ে ঢুকল। তিনি ধীরে বললেন, এগুলো আমি নিজেই ওকে দিয়েছিলাম, দরকার বলেই। বড়মা হেসে উঠলেন, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। দরকার? বিয়ের পর মেয়েদের তো আর আলাদা দরকার থাকে না, সবই শ্বশুরবাড়ির। ঝিলের চোখে পানি চলে এলো। অপমানটা শুধু তার মায়ের নয়, তার নিজেরও। সে প্রথমবারের মতো মাথা তুলে বলল, মা অসুস্থ, আর আমি তার মেয়ে, এতে যদি অপরাধ হয় তাহলে সে অপরাধ আমি করবই। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। স্বাক্ষর এতক্ষণ যে চুপ করেছিল, এগিয়ে এসে ব্যাগটা তুলে ঝিলের হাতে দিল। চলো, সে সংক্ষেপে বলল। সেদিন ঝিল বুঝেছিল, সংসার মানে শুধু সহ্য করা নয়, প্রয়োজন হলে দাঁড়িয়েও থাকতে হয়। আর তার মায়ের চোখে সেদিন যে জল ছিল, ঝিল মনে মনে প্রতিজ্ঞা করেছিল, এই জল আর কোনো দিন নীরব অপমানের হবে না। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।